পর্ণা কোমায় চলে যেতেই কান্নায় ভেঙে পড়ল সৃজন সহ সবাই। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে পর্ণা লাইব্রেরিতে বসে সেই ম্যাগাজিনের কাগজটা দেখেই পুরো চমকে যায়, কারণ সেটা সম্পাদিকা ছিল আলোকপর্ণা বসু। আর সেখানে ওদের সবার ছবি ছিল। তখন পর্ণা মনে মনে বলতে থাকে, এটা কি করে সম্ভব? রুচিদি আর আমি একই ব্যাচের, এটা কি করে হতে পারে? তারপরেই লাইব্রেরির স্যার বলতে থাকে, কি ব্যাপার পর্ণা, কি ভাবছো? তখন পর্ণা বলে, না না স্যার, এমনিতেই। আচ্ছা, এটা আমার কাছে রাখতে পারি? তখন স্যার বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ, তুমি রাখতে পারবে না? কি বলছো? এটা সম্পাদিকা তো তুমি নিজেই, তোমাকে আমি না করি কিভাবে বলো তো? তারপরে পর্ণাকে বলতে থাকে যে তোমরা একটা বেসই ছিলে জানো, এরপরে আর এরকম বেস আর আমার চোখে পড়েনি। তখন পর্ণা বলতে থাকে, স্যার আপনি আমার বেসের সবাইকে চিনেন? তখন স্যার বলতে থাকে, দেখো এত এত স্টুডেন্ট, তাদের মধ্যে সবাইকে চিনা মুশকিল। তারপরেও এই যে তোমাদের যে দলটা ছিল, তাদের সবাইকে চিনি। এই যে দেখো, এটা হলো ঈশা, এখন তো রাজনীতি করে, তোমার প্রতিদ্বন্দ্বী ছিল, তোমরা কত লড়াই করতে দুজন। এই বলে হেসে দেয় স্যার। তারপরে একে একে সবার নাম বললে পর্ণা পুরো চমকে যায় আর বলতে থাকে মনে মনে, সবাইকে চিনে স্যার? এটা কি করে হতে পারে? তারপরে স্যার একটা কাজে বেরোলেই পর্ণা এগুলো নিয়ে ভাবতে থাকে। অন্যদিকে দেখা যাবে সৃজন পর্ণাকে পুরো কলেজ জুড়ে খুঁজতে থাকে, কিন্তু কোথাও পায় না। সবাইকে ছবি দেখিয়ে দেখিয়ে খুঁজতে থাকে, কিন্তু পায় না। তখনই দারোয়ান বলতে থাকে, এখনো পর্ণা দিকে পাননি? আচ্ছা, লাইব্রেরি দিকে দেখেছেন? লাইব্রেরির দিকে মনে হয় গিয়েছে, এই দিকটাতে গেলেই লাইব্রেরি, যান। তারপরে সৃজন লাইব্রেরির দিকে দৌড়ে যায়। তখন গেলেই স্যার বলতে থাকে, আপনি কে? তখন সৃজন বলে, আসলে আমি আলোকপর্ণা দত্তের হাজবেন্ড। তখনই স্যার বলে, ও, আলোকপর্ণা আবার নিজের হাজবেন্ডকে সাথে করে নিয়ে এসেছে? তখন স্যার দেখতে পায় যে পর্ণা চেয়ারে নেই। তখন স্যার বলতে থাকে, পর্ণা তো এখানেই ছিল, কোথায় গেল? তারপরে পর্ণাকে না দেখতে পেয়ে সৃজন ওখান থেকে আবার দৌড়ে ছুটে বেরিয়ে যায়, সব জায়গায় খুঁজতে থাকে। এদিকে পর্ণা তখন বাড়িতে চলে আসে। এসেই সেই স্টোর রুমে চলে যায়। স্টোর রুমে সেই শাড়ির কথার ফাইলগুলো খুঁজতে থাকে, কিন্তু সেখানে কিচ্ছু পায় না। তখন পর্ণা বলে, এটা কি করে সম্ভব? এটা তো, এই স্টোর রুমটা তো পুরো অগোছালো ছিল, এরকম গুছানো হলো কি করে? তার মানে সৃজন এগুলো করেছে না? সবকিছু লুকিয়ে রেখেছে যেন আমি কিছু জানতে না পারি। আচ্ছা, আমার এমন কি হয়েছিল যে আমি সবকিছু ভুলে গেছি, আমি কিছু বুঝতে পারছি না? কেন, কেন এত লুকোচুরি? সবাই মিলে আমার কাছ থেকে সবটা লুকোচ্ছে কেন? এত কিছু কেন? না, আমি যখন ঠিক করেছি যে আমি সবটা জানবো, এবার আমি সবটা জেনে নেব। এই বলে পর্ণা ঘরে যায়। ঘরে গিয়ে সবকিছু খুঁজতে থাকে। তারপর পর্ণা বলতে থাকে, কোথায় সবকিছু পাবো আমি? না, আমাকে সবটা জানতে হবে যে করে হোক। এই বলেই আলমারির দিকে তাকাতে কিছু একটা বের হওয়া দেখতে পায় পর্ণা। তখন বলতে থাকে, এটা কি বেরিয়ে আছে? তারপরে পর্ণা আলমারিটা খুলতেই সেখান থেকে কতগুলো ফাইল পড়ে আর বলে, এগুলোই তো ফাইল, সেই শাড়ির কথার পুরনো ফাইল, দেখি তো। তখনই ফাইলগুলো খুলতেই দেখতে পায় সেখানে 2018 সালে পর্ণার আর সৃজনের একসাথে সিগনেচার, আর সেখানে আলোকপর্ণা দত্ত। তখন পর্ণা বলতে থাকে, এটা কি করে হতে পারে? কি করে? কারণ সৃজনের সাথে তো আমার কদিন আগে মাত্র বিয়ে হলো। তাহলে তাহলে 2018 সালে কি করে? কি করে আমি এগুলো সবকিছু রহস্য কি করে জানবো? আমি তো কিছুই বুঝতে পারছি না। তখন পর্ণা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতে থাকে আর বলতে থাকে, আমি কে? আমি কে? আমি কি আলোকপর্ণা দত্ত? না আমি আলোকপর্ণা বসু? আমি কি আগের আমি, না এখনকার আমি? তাহলে মাঝখানের সময়টাতে কি হয়ে গেল? কি তাহলে রুচিদিও আমার সাথে মিথ্যে কথা বলল? আচ্ছা, ঈশা না হয় আমাকে হিংসে করে, সেজন্য আমাকে সত্যিটা বলেনি জানা সত্ত্বেও, কিন্তু রুচিদি, ও তো অনেক ভালো, আমাকে তো খুব ভালোবাসে। তাহলে ও কেন আমাকে কিছু বলল না? এবারে সবাই তো আমাকে কত ভালোবাসে, তাহলে কেন কেউ কিছু আমাকে বলল না? কি কারণ? কি কারণ হতে পারে? না না, আমাকে জানতেই হবে। তার মানে পুটিও তাহলে রুচিদির মেয়ে নয়? তাহলে পুটি কার মেয়ে? এই ভাবতে থাকে পর্ণা। তারপরে পর্ণা ফাইলপত্রগুলো নিয়ে বলতে থাকে, এখন রুচি দিয়ে সবকিছু জবাব দেবে যে কেন সে আমাকে বলল না। আমরা যদি একই ব্যাচের হয়ে থাকি, তাহলে সে আমাকে কেন কিছু বলল না, এসব কিছু জবাব দিবে সে। এই বলে ফাইলপত্র নিয়ে রুচিরার কাছে যাবে, ঠিক তখনই পর্ণা দাঁড়িয়ে পড়ে। আর ওইদিকে অয়ন আর মমিতা লুকিয়ে লুকিয়ে ঈশার সাথে কথা বলতে থাকে আর বলতে থাকে, ঈশা, সর্বনাশ হয়েছে, তাহলে এখন কি করবে? সত্যি তোমাকে পর্ণা এভাবে শাসিয়েছে? তখন ঈশা ওই পাশ থেকে বলতে থাকে, হ্যাঁ, পর্ণা যা ক্ষেপে আছে, যা নয় তা করতে পারে। আর এখন যে আমি কি করব সেটা বুঝতে পারছি না। তখন অয়ন বলতে থাকে, দেখো, যদি পর্ণা সবটা, তোমার মুখোশটা খুলে দেয়, তাহলে তো আমরা সবাই ফাঁসবো। না না, এটা হতে পারে না। তাহলে আমার কাছে একটা প্ল্যান আছে। তখন ঈশা বলে, কি প্ল্যান?
তখনই অয়ন বলতে থাকে, এখানে দাঁড়িয়ে বলবো? কোনো দরকার নেই, আমরা আসছি, ঠিক আছে? এ বলে ফোনটা রাখলেই মমিতা বলতে থাকে, এই বুবার বাবা, ঈশা কি বললো গো? তখনই পর্ণা ঈশার নাম শুনে বলতে থাকে, ঈশার কথা শুনলাম না মমিতাদির মুখে। তখনই পর্ণা কান পেতে শোনার চেষ্টা করে। তখন অয়ন বলতে থাকে, দেখো, পর্ণা লাইভ নিউজে চাকরি ছেড়ে চলে এসেছে আর ঈশাকে শাসিয়েছে, সবকিছু বলে দেবে বলেছে। তখন মমিতা বলতে থাকে, তাহলে বুবাই বাবা এখন কি করবে তুমি? আমরা কি করব? তখন অয়ন বলতে থাকে, দেখো, এখন একটাই উপায় আছে, পর্ণার অতীত পর্ণাকে মনে করিয়ে দিতে হবে। তখন মমিতা বলে, কি বলছো তুমি? তাহলে তো তুমি জানো কি হতে পারে। তখন অয়ন বলতে থাকে, জানি, তারপরেও এই রিস্কটাই আমাকে নিতে হবে মমিতা, এটা ছাড়া আর কোনো উপায় নেই, কোনো উপায় নেই, এই অতীতটাই ওকে মনে করিয়ে দিতে হবে। তখন মমিতা বলে, কি বলছো? আচ্ছা ঠিক আছে, চলো তাহলে ঈশার কাছে যাই। এই বলে ওরা বাড়ি থেকে বেরিয়ে যায়। তখন পর্ণা মনে মনে বলতে থাকে, তার মানে আমি ঠিক সন্দেহ করেছিলাম, মৌমিতা দি আর অয়ন দাদাবাবু এখনো ঈশার সাথে যোগাযোগ করছে। আর তাছাড়া ও আমার অতীতটা ওরাও জানে। না, আজকে আমাকে সবটা জানতে হবে, যে করে হোক আমি সবটা জানবই। এই বলেই পর্ণাও ওদের পিছু নেয়। ওইদিকে দেখা যাবে সৃজন কলেজ থেকে সোজা বাড়িতে আসলেই পর্ণাকে খুঁজতে থাকে, কিন্তু পর্ণাকে কোথাও পায় না। তখন রুমে এসেই সৃজন ফাইলপত্র এভাবে পড়ে থাকতে দেখেই বলতে থাকে, সর্বনাশ করেছে, পর্ণা এসেছিল। তারপরে আলমারি খোলা দেখে সৃজন চমকে যায় আর বলতে থাকে, পর্ণা তাহলে সবটা জেনে গেছে। তারপরে সেই ম্যাগাজিনটা হাতে নিয়েই বলতে থাকে, এটা সম্পাদিকা তো আলোকপর্ণা বসু, তার মানে পর্ণা সবটা জেনে গেছে, এখন কি হবে? কি হবে এখন? না না, পর্ণা কোথায় গেল? এই ভেবে সৃজন পর্ণাকে খুঁজতে থাকে। ওইদিকে দেখা যাবে অয়ন আর মমিতা ঈশার কাছে যায়। তখন ঈশা বলতে থাকে, ওই হোটেলটা যে আমার রেস্টুরেন্টটা, সেটা পর্ণা জেনে গেছে। এখন পর্ণা লাইভ নিউজ ছেড়ে চলে গেছে, যা নয় তা করতে পারে। ও অন্য কোনো নিউজে সেটা ফাঁস করে দিলে তো আমাদের বিপদ হয়ে যাবে। এখন কি করব সেটাই বুঝতে পারছি না। তখন অয়ন বলে, দেখো ঈশা, এখন আমাদের হাতে একটাই উপায় আছে, পর্ণাকে পুরনো সব কথা মনে করিয়ে দিতে হবে, তাহলে পর্ণার স্টক করার একটা চান্স আছে। তখন ঈশা বলতে থাকে, হ্যাঁ ঠিক বলেছো, এবার তো এই চান্সটা আমাদের নিতে হবে। তখন মমিতা বলতে থাকে, এই বুবা বাবা, তুমি কি বলছো? হিতে যদি বিপরীত হয়ে যায়, তোমরা যেটা ভাবছো সেটা যদি না হয়, সত্যি সত্যি যদি পড়নার সবটা মনে পড়ে যায়, তখন কি হবে? কি হবে তখন? তখনই ঈশা বলতে থাকে, দেখো মমিতা দি, আমি তো বুঝতে পারছি সবটা, কিন্তু তারপরেও এই রিস্কটা তো আমাদের নিতেই হবে। ঠিক তখনই ঈশার ফোনে একটা নোটিফিকেশন আসে। তখন ঈশা বলে, এখন আবার কে আসলো? তখন অয়ন বলে, তুমি কি করে জানলে ঈশা? তখন ঈশা বলে, দেখো, সিকিউরিটি গার্ড ছাড়া সিসিটিভি ক্যামেরা আমার মোবাইলের সাথে কানেক্ট করা, কেউ যদি আসে তাহলে আমার এখানে অ্যালার্ম বাজে। ঠিক তখনই ঈশা মোবাইলটা হাতে নিতেই পর্ণাকে দেখে পুরো চমকে যায়। ঈশার দরজার সামনে পর্ণা কান পেতে সবটা শুনছে। তখন ঈশা বলতে থাকে, সর্বনাশ। তখন অয়ন আর মমিতা বলে, কি কি হয়েছে? তখনই ওদেরকেও পর্ণাকে দেখালে ওরাও ভয় পেয়ে যায়। তারপরে অয়ন বলে, তাহলে এখন কি করা যাবে? তখন ঈশা বলে, দাঁড়াও, আচ্ছা অয়নদা, মমিতা দি, তোমরা যে এখানে এসেছো সেটা কি কেউ জানে? ওইদিকে পর্ণা মনে মনে বলতে থাকে, কি ব্যাপার, ওরা থেমে গেল কেন? ঠিক তখনই ঈশা দরজাটা খুলে ফেলে। তখন পর্ণার মুখোমুখি হলেই পর্ণা ঈশাকে দেখে চমকে যায়। তারপর ঈশা বলতে থাকে, তুই কি ভেবেছিলি পর্ণা? তুই আড়ি পেতে আমার বাড়িতে এসে কথা শুনবি আর আমি জানতে পারবো না? তোকে এত বড় সাহস কে দিয়েছে? তখন পর্ণা বলতে থাকে, খবরদার ঈশা, আমার সাথে মুখে মুখে একদম তর্ক করবি না। তখন ঈশা বলতে থাকে, দেখ, তুই না তুই না সবকিছু ভুলে গেছিস। আমি আর তুই তো একই ব্যাচে ছিলাম। আর তাছাড়া রুচিরাও তো আমাদের ব্যাচে ছিল। তোর কিচ্ছু মনে নেই তো? একটা অ্যাক্সিডেন্টে তো 10 বছরের পুরো স্মৃতি মুছে গেছে মাথা থেকে, বুঝতে পেরেছিস? তখন এই কথাগুলো বলেই পর্ণা সব কথা, পুরনো কথা মনে করিয়ে দিলে পর্ণা সাথে সাথে মাথা ধরে অজ্ঞান হয়ে পড়ে যায়, যা দেখে ঈশা, অয়ন, মমিতা চমকে যায়। তারপরে দেখা যাবে পর্ণাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। তখন ডক্টর বলতে থাকে, পর্ণা কোমায় চলে গেছে। আর এই শুনে সবাই কান্নায় ভেঙে পড়ে। তো বন্ধু, কেমন লাগলো আজকের আপডেট?